গীবত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব। গীবতের আবিধানিক অর্থ হলো পরনিন্দা করা, মন্দ বলা। গীবত বলা হয় কোনো সুনির্দিষ্ট ব্যক্তির বাস্তব কোনো দোষ তার অগোচরে বা আড়ালে অন্যের নিকট বর্ণনা করা। গীবত হলো 4 প্রকার, তার মধ্যে 3 প্রকার গীবত হালাল, 1 প্রকার গীবত হারাম। যে 3 প্রকার গীবত হালাল তার মধ্যে প্রথমটি হলো যার নামে গীবত করা হচ্ছে তাকে সংশোধন করার জন্য। যেমন আমার কোনো ছাত্র আপনার সাথে বেয়াদবি করলো, এখন আপনি যখন ওই ছাত্রের নামে নালিশ করছেন তার আড়ালে তাকে সংশোধন করার জন্য, এই গীবত জায়েজ আছে। 2 নাম্বার, যার নামে গীবত করা হচ্ছে তার অনিষ্টতা বা খারাপিয়ত থেকে নিজে বাঁচার জন্য। যেমন মনে করেন আমার পার্শ্ববর্তী কোনো ভাই আমার জমি জোরপূর্বক দখল করে আসছে, এখন তার সাথে শক্তি দিয়ে বা ক্ষমতা দিয়ে কোনোভাবে তার সাথে পেরিয়ে উঠতে পারছি না। এখন তার অনিষ্টতা বা খারাপিয়ত থেকে নিজে বাঁচার জন্য আমি যখন এই ব্যক্তির নামে পুলিশের নিকট মামলা করতে গেলাম, তার আড়ালে অগোচরে তার দোষ বর্ণনা করলাম, এটাও গীবত। কিন্তু এই গীবত জায়েজ বা হালাল। কেন? কারণ তার অনিষ্টতা বা খারাপিয়ত থেকে নিজে বাঁচার জন্য এই গীবতটা আমি করলাম। 3 নাম্বার, যার নামে গীবত করা হচ্ছে তার অনিষ্টতা বা খারাপিয়ত থেকে উম্মতকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য। জাতিকে বাঁচানোর জন্য যেমন কাদিয়ানি ফিতনা, সাদিয়ানি ফিতনা ইত্যাদি যে ফিতনাগুলো আছে, বা কোনো ভ্রান্ত আকীদা সম্পূর্ণ ব্যক্তি থেকে উম্মতকে বাঁচানোর জন্য, কোনো বন্ড পীর থেকে উম্মতকে বাঁচানোর জন্য, কোনো বন্ড ব্যক্তি থেকে উম্মতকে বাঁচানোর জন্য, যে অমুক খারাপ, তার অনিষ্টর কাছে আপনারা যাবেন না, তার খারাপিয়তের কাছে আপনারা যাবেন না, তার কথা শুনবেন না, মানবেন না। উম্মতকে বাঁচানোর জন্য তার যে বদনামটা করা হয় সেই গীবত জায়েজ। এ হলো 3 প্রকার। 4 নাম্বার যে গীবত, সেটা হলো যার নামে গীবত করা হচ্ছে তাকে সংশোধন করার জন্য নয়, যার নামে গীবত করা হচ্ছে তার অনিষ্টতা থেকে নিজে বাঁচার জন্য নয়, যার নামে গীবত করা হচ্ছে তার অনিষ্টতা বা খারাপিয়তা থেকে উম্মতকে বা জাতিকে বাঁচানোর জন্য নয়, শুধুমাত্র তার বদনাম করার জন্য, সমাজে ছোট করার জন্য, বা যার কাছে বলতেছি তার নিকট ছোট করার জন্যই আমি তার দোষ বা এই মন্দ কথাগুলো বলতেছি। এই গীবত এটাই হলো হারাম। দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে এই গীবতটি সবচেয়ে বেশি আমরা বলা বলি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গীবত থেকে হেফাজত করুন।